নিত্য নতুন ইসলামিক গজল ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রান্সে করে চীনে করে এই সব যদি তোমরা প্রতিবাদ করতে পারো তাহলে এই যে করোনা আসছে সেটারে ফিরাইতে পারো না কেন? কথা বলেন না কেন? আমেরিকার বড় ডাক্তার যিনি, ওনার করোনায় আক্রান্ত আজকে 3 মাস। সারা দুনিয়ার যিনি সবচেয়ে বড় ডাক্তার, উনি করোনা আক্রান্ত কয় মাস? 3 মাস। তারপরে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট টেম্পু, উনি আক্রান্ত করোনায়। রাশিয়ার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত। চীনের স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত। চীনের লাখ লাখ মানুষ করোনায় মৃত্যুবরণ করেছে। ইতিহাস এবং ঘটনা সাংবাদিকেরা বলেছেন, ইতিমধ্যে সারা দুনিয়াতে এগুলা ছড়ানো হচ্ছে। এই পর্যন্ত করোনা যেই দিন থেকে চীনে আসছে এখন পর্যন্ত 10 জন মুসলমান মারা যায় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। করোনা আসার আগে মুসলমানদের উপর খুব নির্যাতন করছে চীনের সরকার। মুসলমানদের চামড়া দিয়ে ঢোলবাক বানিয়েছে। মুসলমান তবলিগ ওয়ালারা, নামাজি ওয়ালারা যখন রাস্তায় বের হতো, খোদার কসম তাদের এভাবে ক্লিন শেভ করে দিতেন। মুসলিম মেয়েরা যখন বের হতো বোরকা রাস্তায় খুলে তাদেরকে বেজ্জত করত। মুসলমানদের পর্দানিশিতা মায়েরা, গর্ভবতী মায়েরা বের হলে রাস্তায় তাদের গর্ভ কেটে টুকরা টুকরা করে ফেলত। আল্লাহ পাক এই সবকে থামাবার জন্য করোনা নামক আল্লাহ পাকের পক্ষ থেকে এই গজবটি তাদের জন্য বরাদ্দ করেছেন। বেঈমান কাফিরদের জন্য এটা একটি গজব, আর মুসলমানদের জন্য করোনা ভাইরাস একটি রহমত। এটা আমার কথা নয়, বিশ্ববরেণ্য আলেম মিশর দারুল আজহার এর একজন উপাধ্যক্ষ, উনি সাক্ষাৎকারে সাংবাদিকদেরকে বলেছেন, তার কাছে সাংবাদিকেরা যাই বলছে, হযরত আপনি তো তাম দুনিয়ার একটা জাতীয় পর্যায়ের বিদ্যা ইউনিভার্সিটিতে আছেন, বরং আপনি কোরআন হাদিসের অগাধ জ্ঞান রাখেন, করোনা ভাইরাসের ব্যাপারে আপনার কি মতামত? উনি বলছে এটি মুসলমানদের জন্য রহমত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ হুনি আর মনো আপনারা চালের দাম বেশি বিদে মেলা দিন বা থানি খান না, একটু আওয়াজ ডাবাজ দিয়ে আসতে বললো সুবহানাল্লাহ, নেকি যেটা দেওয়া সেটা দিবে। জোরে বললো নেকি একটাই হবে, তবে আবেগ আবেগ আছে। গোলামরা মনিবের সামনে তো আওয়াজ দিয়ে কথা বলবে, আর এই আওয়াজ বেঈমানদের কাছে প্রাচীর হয়ে যাবে, বেঈমানদের কলিজা ছিদ্র হয়ে যাবে। এই জন্য মুসলমানেরা আওয়াজ দিতে হয়, নচেত আসতে বললেও চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কোনো বেঈমান টেইমানের ভয় পান? মৃত্যুরে ভয় পাইতেছেন নাকি? মৃত্যু তো আইলে আইবে, একবারে তো আসবে। নূর হাফিজ চেয়ারম্যান সাহেব জায়গা জমির অভাব নাই, ছেলেপেলেরা গ্রাজুয়েট, চেয়ারম্যান, বড় বড় দায়িত্বশীল, এলাকায় কত বছর নির্বাচন করেছে, কত ব্যবসা করেছে, কই এখন আছে নাকি বলেন? আজকে সব ঠিক আছে, বাড়ির দরজা আছে। এগুলো আগে খেয়াল করা দরকার। এখন বয়ানের ভিতরে জলদি করেন, জলদি করেন, জলদি করেন। আপনারা একটু ইস্তেগফার পড়েন, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আমাদের সব ঠিক আছে, মাঝখান থেকে এই ব্যাটারি গ্যাস চলে গেলে আমাদের আর কোনো দাম নাই। যে কথা আমি চেয়ারম্যান সাহেবের কথা বলতেছিলাম, মাঝখান থেকে প্রাণ ফাঁকিটা চলে গেছে। শুধু যে নিঃশ্বাসটা বের করেন আর ভিতরে ঢুকান, একবার ওনার বের হয়ে গেছে আর ভিতরে ঢুকে নেই। কি আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না বলেন? আমি একটা উদাহরণ দিলাম, এই যে মাইক্রোফোন এখন চলে না, ব্যাটারি 20 টিয়া 15 টিয়া দামের, 15 টিয়া নেই না 10 টিয়া, কই দেখতাম না যাও কো। এখন তো ডিজিটাল যুগ, যে এটার দাম আগে ছিল 8 আনা, এটার দাম 50 টিয়া। কি কথা ঠিক কি না বলেন? সামনে আরো কত কিছু দেখবেন আপনারা। আজ থেকে 20 বছর আগে দেখো আব্বা করে কইতো মোবাইলের ভিতরে টিয়া 12, ওই তো এক কোয়া বড়া কই টিয়া আবার মোবাইলের ভিতরে রাখে কেমনে, 12 কেমনে? আগে ওয়্যারলেসে কথা কইলেও তো আমরা বিশ্বাস করতাম না, এত দূরত্বের কথা কেমনে আইয়ে। ওরা সেদিনকে অজ্ঞা দিয়েছেন, আড়ি আড়ি আসে, আর হুজুর আসে গিলে আগে কানের লগে হেডফোন আছে, হাতে মোবাইল টোবাইলও নাই, কিছু নাই। এটা মনে হয় মিজানে বেশি করতে ব্লুটুথ সিস্টেম, কানের ভিতরে ধরি
এমনি হিগে দেখ কথা কথা আমি আসছে জুকিরিকে হাসি গিলে না কোনো হাগল দেখতে দেই চুল টুল ঠিক আছে চেহারাটারা ভালা চশমজ্ঞ অলিজ্জা চশমজ্ঞ উঠছে অলিজ্জা এখন তো চশমা বিভিন্ন ডিজাইনের বাড়িছে আল্লাহ বাপে করো না ফরাকে গুলা আপনারা বলেন আল্লাহ তুমি হেফাজত করো আমিন বলেন এখানে অনেক বৃদ্ধ মানুষ আছে ৭৫ বছর আঙ্গ ডাক্তার হুজুর তো বয়স একবারে কি কম হয়েছে নাকি চশমা পড়ে না চশমা ছাড়াই আল্লাহ চালাইতেছে আল্লাহ কো ডাক্তার আমি তোমারে যে চশমা দিছি যে পাওয়ার দিছি তুমি আমার সেই আখিরি কিতাব পড়তে থাকো আসমানি কিতাব পড়ো আমি তোমার পাওয়ার আরো বাড়াইয়ে দেব আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের চোখের উকটুক হইলে আমরা আয়াত পড়ি ফাকাশাফনা আনকা গিতাক ফাবসারুকাল ইয়াউমা হাদীদ যদি কোনো ব্যক্তির চোখে কোনো বিমার আসে এই আয়াত যখন পড়বে এভাবে ফু দিবে সঙ্গে সঙ্গে তার বিমার দূর হয়ে যাবে কোনো ডাক্তার লাগবে না এমবিবিএস লাগবে না এফসিবিএস লাগবে না এলএলবি লাগবে না আমাদের একিন নষ্ট হয়ে গেছে আমাদের একিন খারাপ মতলব খারাপ উদ্দেশ্য খারাপ আমাদের আগেরকার মহিলারা বাচ্চা দিত কথার কথা এসে গেছে কথাগুলা বলতে চাই নাই কোনো ডাক্তারের কাছে যেত না এখন বাচ্চা ওইবার আগেও ডাক্তারের কাছে যা ওইবার জন্ম হওয়ার 10 মাসের ভিতরে অন্তত 10 বার চেকআপ করা আল্লাহ কো তুই যখন বুক আর ফিট জীবনের যৌবন ডাক্তারকে দেখাইছ সর্বশেষ তোর পেটে ছুরির আঘাত করে তোর বাচ্চাকে দুনিয়াতে আমি পাঠাবো আওয়াজ তুলে বলেন ঠিক আমাদের আগেরকার মা বোনেরা জীবনের ডাক্তারের কাছে জানো হুজুরের কাছে গেছে হুজুর আঙ্গ ফুতের বোর হেডে বেদনা উঠছে হানি হুয়া কানা দেন বাস হুঁক দিছে কাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেই আলেম এখনো আছে সেই ফু এখনো আছে কিন্তু সেই মানুষ এখন আর একিন ওলা নাই আওয়াজ তুলে বলেন ঠিক কিনা এখন মানুষ জানে বেশি একিন কম বিশ্বাস কম একিন করে না আজকে এখানে নিয়ত করে বসেন অনেকে আসছে শিয়া বুজুর্গ আঙ্গ দেশি হোলা জানি নোয়াখাইলা কথা কইতে আরে সিটিংয়া মারে তারপরে হাসাইতে পারে কান্দাইতে পারে সুর আছে এখন আবার আমাদের আল জাজরি সাহেব আসছেন বড় তাফসির চমৎকার মিষ্টি ভাষায় তাফসির শোনাবে আমাদেরকে এই নিয়তে যদি এসে থাকেন আপনার আশাটা এমনিতে বৃথা যাবে আপনি এখন এই নিয়ত করেন যে আল্লাহ তোমার আসমানি কিতাব থেকে তোমার বান্দারা যায় বলে তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমরা যেন এই কথাগুলো শোনার পরে মাগরিব থেকে যা নসিহত হচ্ছে আল্লাহ এই নসিহতগুলো আমাদের জীবনে চলার পথে আমাদের জীবনে মরণে নাজাতের উসিলা বানাই দাও হইতে পারে এর এক একটা কথাকে উসিলা বানাইয়া আল্লাহ রোজ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন আল্লাহর তাবুদারি ছাড়া আল্লাহর ক্যাডেট ছাড়া আর কার কোনো তাবুদারি চলবে না কি কথা ঠিক এই জন্য নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসটি এই জন্য আনছে যে তুমি যেই কোনো কাজ করার আগে প্রথমে নিয়তকে পরিষ্কার করো যার নিয়তের ভিতরে ভেজাল নাই তার কোনো কাজে ভেজাল নাই যার নিয়তের ভিতর গন্ডগোল নিয়তের ভিতরে ভেজাল তার সব কাজে ভেজাল যার নিয়তে ভেজাল তার ওয়াজে ভেজাল যার নিয়তে ভেজাল ওয়াজ শোনাতে ভেজাল যার নিয়তে ভেজাল তার নামাজ ভেজাল যার নিয়তে ভেজাল নাই তার নামাজে ভেজাল নাই যার নিয়তে ভেজাল কোরআন তেলাওয়াতে ভেজাল যার নিয়তে ভেজাল নাই তার কোরআন তেলাওয়াতেও ভেজাল নাই এটা ভেজাল মুক্ত কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবটি এমন একটি কিতাব যার ভিতর কোনো ভুল নাই ভুলের কোনো অবকাশ নাই এক জাররা পরিমাণ কোনো ভুল নাই আজ পর্যন্ত পৃথিবীর কোনো সাহিত্যিক কোনো দার্শনিক কোনো কবি কোনো পণ্ডিত কোনো লেখক কোনো গবেষক এই বিজ্ঞানিকের কম্পিউটারের যুগে तमाम সব জায়গার ভুল বের করেছে গীতার ভুল বের করেছে রামায়ণের ভুল বের করেছে ত্রিপিটক থেকে ভুল বের করেছে তারপরে বাইবেল থেকে ভুল বের করেছে আল্লাহর কোরআনের প্রথম সূরা ফাতিহা থেকে এবং সূরা নাস পর্যন্ত একটা জবজ্জেরের ভুল तमाम দুনিয়ার কোনো কেউ বের করতে পারে নাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এটা সেই পক্ষাময় কোরআন সেই সত্যার কোরআন যিনি তার পক্ষ থেকে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন এটা বড় দামি কিতাব এই কিতাবের সূরা 114টা 114 সূরার ভিতরে একটা সূরা সূরা বনি ইসরাঈল এই সূরার প্রথম যে আয়াত প্রথম যে শব্দ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মসজিদিল হারাম। মেরাজের ঘটনা বয়ান করার আগে এটা খুব আশ্চর্য ধরনের নবীর ৪,৫০০ মুজিজা আছে। তার ভিতরে উৎকৃষ্ট দামি মুজিজা হলো মেরাজের রাত্রের এই এক বিশাল ঘটনা। এটা খুব আশ্চর্য ধরনের মুজিজা, বড় মুজিজা। বিমান নাই, প্লেন নাই, সি প্লেন নাই, হেলিকপ্টার নেই, বিনা বিমানে, বিনা হেলিকপ্টারে, বিনা সি প্লেনে দামি ভিআইপি ফেরেশতা এসে নবীরে সালাম দিছে। আপনাকে অসুবিধা হইবে না এই ঘটনাটা বললে? যতটুকু বলতে পারি, যতটুকু বলতে পারে বলবো, বাকি অংশ চেষ্টা করবো ইনশাল্লাহ বলার জন্য। আয়েশা দেখে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে। কিতাবে আসছে কোটি কোটি ফেরেশতার লিডার জিব্রাইলের ৬০০ পাখা আছে, ৬০০ পাখা। সব পাখা ব্যবহার করে না। 2টা পাখার বহরের কথা আমি বলি। 2টা পাখার দৈর্ঘ্য হলো মাগরিব থেকে মাশরিক, আর 2 পাখার বড় হলো শিমাল থেকে জুনুব। অর্থাৎ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত জিব্রাইল যদি এইভাবে পাখা বিছায় আর 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট বড় ফেরেশতা, বড় দামি ফেরেশতা, সম্মানী ফেরেশতা এসে দেখে নবী ঘুমিয়ে আছেন, কাবার হাতি নিয়ে ঘুমিয়ে আছেন, উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। জিব্রাইল নবীর নাম ধরে ডাক দিলে নবীর মনে কষ্ট আসবে, নবী দুঃখ পাবেন, কষ্ট পাবেন, ঘুম ভেঙে যাবে। সেই জন্য কিতাবে আসছে জিব্রাইল তার জিহ্বাটা নবীজির পায়ের তাল্লা মোবারকে লাগাই দিয়েছেন। হুজুরের বিদবিদায় আসতে করি, আমাদেরকে কেউ পাড়া আঙ্গুলে টান দিলে টান দেয় না? অনেক জায়গায় গেলে আপনারা দেখেন না, ঘুমাইলে। এইটা একটা আদত, একটা ভদ্রতা, নম্রতা। তবলিগে যারা যায় দেখবেন ঘুম থেকে এ ভাই উঠেন উঠেন এরকম বলে না। এবার আমি চরমনাই মাঠে দেখেছি এক লোক আমার পায়ের আঙ্গুল ধরে টানে, ওমা উঠি দিয়ে দাঁড়িয়ে এলাম, মুরব্বী আমার ভুইয়ার হাটে। আমি লজ্জা পেয়ে গেছি। ঘুম থেকে ওঠার পরে হুজুর ফজরের আজান হইতেছে, উঠে যান, উঠে যান। আঙ্গুল ধরে টানতেছে, এরকম দেখেন না আপনারা? এটা একটা নম্রতা, এটা একটা ভদ্রতা। কারণ ঘুমের কোনো মানুষকে হুমকি দিয়ে ডাকা যাবে না। এইবারে উঠ, নামাজের সময় হয়েছে। সে ঘুম থেকে উঠার পরে মেজাজ খারাপ করে কোনো কথা বলে ফেলতে পারে, কারণ সে ঘুমে মৃত্যু থাকে। অর্ধেক মৃত্যু, ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক ভাই। এই জন্য কাউকে ঘুম থেকে নাম ধরে অথবা ধমক দিয়ে, দরজা ধাক্কা দিয়ে ডাকার নিষেধ। আল্লাহর হাবিবকে জাগাবার পরে আল্লাহর হাবিব উঠে বসলেন, দেখে জিবরিল, সুবহানাল্লাহ বলেন। নবীজি জিবরিলকে দেখে বলে, জিবরিল তুমি এত রাত? বলে হুজুর আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন আপনার কাছে। কে সালাম পাঠিয়েছে? কত বড় নবীর উম্মত, খেয়াল করবেন মিয়া। আপনারা উম্মত কার? গোলামি করেন কার? উম্মত কোন নবীর? এখন তাবুদারি করেন কাদের? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জিবরিল এত রাত? বলে হুজুর আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি বেহেশতে থেকে একটা ভিআইপি বোরাক নিয়ে আসছি, আপনি চড়ে বসেন, অজু করে বোরাকে বসেন। এখানে আরেকটা বিষয় আছে, আমরা ঘুমাইলে আমাদের অজু ভাঙ্গেন, আল্লাহর হাবিব ঘুমাইলেও তার অজু ভাঙতেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আর উম্মতের ভিতরে কি ব্যবধান দেখেন। আমাদের যে ঘাম পড়ে, এটা গেঞ্জিতে লাগলে, লুঙ্গিতে লাগলে পৌঁছে গন্ধ হয়। নবীজির গায়ে থেকে ঘাম যে বের হতো, এটা যত ফসতো তত এটার গ্রান বাড়তে থাকতো। এটাকে আরবিতে ফসিনা বলা হয়। সাহাবাই কেরাম এটাকে বোতলে ঢুকাইতেন, হুজুরের স্ত্রীরা বোতলের ভিতরে ঢুকাইতেন। নবীজির চেহারা মোবারকতে ঘাম যখন টপকাইতো, মুখ তার দানার মতো ফোটা ফোটা হয়ে তসবির গোড়ার মতো একটা একটা করে পড়তো। আর তারা নিচে দিয়ে আতরের মতো গায়ে দিতেন। রাস্তা হাঁটলে বলতো, কিরে ভাইসা তুই কোন দোয়ান্তেন আতর কিনছ, এত গ্রান কিনলে? বলে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারকের ঘাম মোবারক। আপনারা বলেন আল্লাহু আকবার। কি দামি নবী, কি দামি নবী। রাস্তা দিয়ে হাঁটলে মেঘে এসে তার মাথার মধ্যে ফখর রোদে ছায়া দিতেন। আরবে তো কোনো গাছগাছালি নাই,
আল্লাহ পাক তো কয়েকবার আমাকে আরবে নিয়েছে, কোনো গাছ নাই, 1000 কিলোমিটার, কোনো বাড়িঘরের পাশে কোনো গাছ নাই। এখনো সৌদি আরবে মক্কাতে বিশ্বাস করবেন 10 তলা কোনো বিল্ডিং আমি দেখি নাই। 20 তলা বিল্ডিং আছে, 50 তলা বিল্ডিং আছে, 100 তলা বিল্ডিং আছে, এগুলা ব্যবসায়ী প্রতিষ্ঠান। কিন্তু অরিজিনাল সৌদিয়ান যারা আজও প্রাচীর কালে সেই বাড়িঘর, তাদের পাহাড়ের টিলের উপরে 40-50টা ঘর, দিনের বেলা তারা কোনো মহিলারা বের হয় না, রাত্রেবেলা সৌদি আরবের মেয়েরা বের হয়, রাস্তায় বসে তারা খানা পিনা খায়, কারণ সেখানে জুলুম করার মতোই, অত্যাচার করার মতোই হিরুমসি, টাউট, বাটফার এই জাতীয় কোনো লোক সেই দেশে নাই, যার জন্য মেয়েরা রাস্তায় ওপেন বের হয়, রাস্তাঘাটে খাওয়া দাওয়া করে, আবার বক্স দেওয়া আছে, সেখানে তারা পলিথিন বিছায় খেয়ে আবার তারা ওই ময়লাগুলো ড্রেনে রেখে যায়, সেখান থেকে কর্মচারী সেগুলো ফেলে দেয়। নবীর দেশ, বড় পবিত্র দেশ, বড় দামি দেশ, যেই দেশের ব্যাপারে আল্লাহ তাআলা যেই শহরের ব্যাপারে বলছেন নিরাপদ গড়ি ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কার মুহাম্মদ আমিনের নগরী এক নিরাপদ নগরী, খুব দামি নগরী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বোরাক নিয়ে আসছো, জি হুজুর। অজু করেন। হুজুর অজু করলেন, বোরাকের সামনে গেলেন। অতঃপর আল্লাহর হাবিব জিবরাইলকে বলে, জিবরাইল এই বোরাক চড়ে আমি কোথায় যাব? বললেন, হুজুর আমি এখন আপনাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব। ওই যে জেরুজালেম প্যালেস্টাইন, এই মসজিদের নাম কি বলেন? জেরুজালেম প্যালেস্টাইন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদের কাছে নিয়ে যাব। হুজুর বোরাকের সামনে যে উম্মতের কথা মনে পড়ছে, আপনাদের কথা মনে পড়ছে। আপনারা তো নবীরে বলে থাকেন, নবী আপনাদেরকে বলে থাকে না। নবী ডাক দিয়ে বলে জিবরাইল আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন, আর জান্নাত থেকে আমার জন্য দামি বোরাক পাঠিয়েছে। জিবরাইল আমি জানতে চাই, আমি জিজ্ঞাসা করতে চাই, আমি বোরাকে চড়ে বসবো, একটানে বোরাক আল্লাহর বাড়িতে আমাকে পৌঁছাই দিবে। জিবরাইল আমি জানতে চাই এরকম ধরনের বোরাক আমার আল্লাহ আমার উম্মতের জন্য বরাদ্দ করছে কিনা। আমার উম্মত বড় গুনাহগার হবে, চুল হতে চিকন হবে, হীরা হতে দার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। এসা কুচিয়ার বাবাজিরা, এসা কুচিয়ার নওজোয়ান যুবক ভাইরা, দিলটা নরম করে দাও। কার দুখায় পড়ে, কোন দুনিয়ার নেশায় আল্লাহর আসমানি কিতাব ছেড়ে দিয়েছ, নামাজ ছেড়ে দিয়েছ, তেলাওয়াতে কারীম ছেড়ে দিয়েছ। তুমি দুনিয়ার সেরা মানুষ, মুসলিম উম্মাহর ভিতরে তোমার খুব দাম। তুমি রাস্তায় যদি মুর্দা মানুষের পাশ দিয়ে হাঁটা, তোমার কদমের এত দাম। এই জমানা মুসলমানদের এত দাম, নবীর উম্মতের এত দাম। কোন নেককার যদি কবরের পাশ দিয়ে হাঁটে, আমার আল্লাহ নেককারের কদমের বদলায় কবরের আযাব সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাফ করে দেয়। এই যে চেয়ারম্যান বাড়ির দরজায় মাদ্রাসা, ওই যে রহমানিয়া শিকদার হাট মাদ্রাসা, এরকম মাদ্রাসার তালবে ইলমরা যদি কোনো মৃত্যু ব্যক্তির কবরের পাশ দেওয়া যায়, আল্লাহ মেহেরবানি করে কোরআন তেলাওয়াতের বদলতে, কোরআন ওয়ালা হওয়ার কারণে, কোরআনের প্রেমিক হওয়ার কারণে, কোরআন সিনার ভিতরে ধারণ করার কারণে, কোরআনুল কারীম তলব করার কারণে, এরকম তালবে ইলমের কদমের বিনিময়ে আল্লাহ কবর আযাবটা বন্ধ করে দেয়। ভাইরা আমার, আল্লাহর হাবিব মেরাজে যাবেন, উম্মতের কথা কেঁদে কেঁদে বলে, জিবরাইল আমি বুরাকে চড়ে বসলে একটানে বুরাক আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাবে। আমি জানি জিবরাইল রে, আমি জানতে চাই এমনি ধরনের বুরাক মহান আল্লাহ আমার উম্মতের জন্য বানাইছেনি। চুল হতে চিকন হবে, হীরা হতে দার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। ওই 30,000 পুলসরাত
যা উঠতে 10,000 নামতে 10,000 আবার সোজা 10,000 এমন কোন আদম সন্তান নাই পুলসরাতের কিনারে গেলে রে তার চোখে পানি আসবে না, নফসি নফসি বলে বলে বেহুশ হয়ে যাবে। আল্লাহ যদি তার রহমতের দ্বারা আমাদেরকে পুলসরাত না পার করায় দেয়, আমাদের কোন এলেমের দ্বারা, আমাদের কোন আমলের দ্বারা, আমাদের কোন শিক্ষার দ্বারা, আমাদের কোন ওয়াজের দ্বারা, আমাদের কোন নেক আমলের দ্বারা এই পুলসরাত পার হওয়া আমাদের জন্য সম্ভব না। ভাইরা আমার, জিবরাইলের কাছে আল্লাহ ফরমান জারি করেন আর বলে, জিবরাইল আমার হাবিবের কাছে সালাম দিয়ে আমার হাবিবকে সুসংবাদ বলে দাও, এরকম ভাবে আমার হাবিবের উম্মতেরা যখন আমার হুকুমকে পুরা করবে, আমার হাবিবের সুন্নতের ইত্তেবা করবে, আমার সঙ্গে কাউকে শিরক করবে না, অপেক্ষা করতে বলো। আমি এরকম ভাবে কোটি কোটি বুরাক আমার হাবিবের উম্মতের জন্য পুলসরাতের গোড়ায় অপেক্ষা করতেছে। আমার হাবিবের উম্মতরা পুলসরাতের গোড়ায় বুরাকের পিঠে চড়বে। মুমিন বান্দা যারা, নামাজি মানুষ যারা বুরাক, তাদেরকে নিয়ে একটানে বুরাক আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। আপনারা বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলে ঠিক আছে বুরাক আমাকে বহন করো। আল্লাহর হাবিব বুরাকে চড়তে চান, কিন্তু বুরাক আল্লাহর হাবিবকে বহন করতে চায় না। আল্লাহর হাবিব বলে, বুরাক রে এতক্ষণ আমাকে বহন করার জন্য হেলে দুলে পড়েছ, পিঠটা বিছাই দিয়েছ, এখন কেন আমার পিঠে বহন করতে চাও না, আমাকে বহন করতে চাও না? বুরাকের জবান খুলে যায়। বুরাক ডাক দিয়ে বলে, হুজুর সামান্য সময়ের জন্য আমার পিঠে আপনাকে বহন করতে চাই না, ওয়াদা দেন কিয়ামতের ময়দানে আমি বুরাক ছাড়া অন্য কোন বুরাকে আপনি কদম রাখতে পারবেন না। আল্লাহ রসুল বলে, বুরাক রে ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুমি বুরাক ছাড়া অন্য কোন বুরাকে আমি কদম রাখবো না। এবার বুরাক বলে, হুজুর আমার পিঠে চড়ে বসেন, দেখবেন কত দ্রুত আমি আপনাকে জেরুজালেম প্যালেস্টাইন নিয়ে যাই, মক্কা নগর থেকে কয়েক মাসের পথ। হুজুর বলেন, গভীর রাত, ফাজ্জালাল মুয়াজ্জিনিন উকিমতিস সালাত, একজন আজান দেয়, আরেকজন ইকামত বলে। কোটি কোটি মুসল্লিরা মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেবের মুসল্লা খালি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেলাম। জিবরাইল আমার কানের পর মুখ লাগাই বলে, ফাআম্মানি, হুজুর কার অপেক্ষা আপনি করতেছেন? ফাআম্মানি, আজকে বাইতুল মুকাদ্দাসের ইমামতি আপনাকে ছাড়া আর কাউকে এখানে শোভা পায় না। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। ইমামতি না করলে কি ইমাম বলবে? এই যে আজকে আমাদের বক্তার নাম বলেছেন, অমুক কেন্দ্রীয় মসজিদের খতিব ইমাম, ইমামতি করেন, সেই জন্য তাকে ইমাম বলে ডাক দেয়। বাংলা বাজারের ইমাম সাহেবকে ইমাম বলে ডাক দেয়, শিকদারহাট মসজিদের ইমামকে ইমাম বলে ডাক দেয়, বাইতুল মুকাররমের ইমামকে ইমাম বলে ডাক দেয়। আপনারা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ দামি বানাবেন, উম্মতের সমস্ত নবীদের ইমাম বানাবেন, সেই জন্য বাইতুল মুকাদ্দাস আল্লাহ ইমামতি করায় ছাড়লেন। নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডান দিক থেকে বাম দিকে যেই মাত্র আল্লাহর হাবিব সালাম ফিরালেন, জিবরাইল কানের পরে মুখ রেখে বলে, আল্লাহর হাবিব আপনি জানেননি কারা আজকে আপনার পিছনে নামাজ আদায় করেছে? জিবরাইলকে হুজুর বলে, জিবরাইল রে আমি জানি না কারা আমার পিছনে নামাজ আদায় করেছে। জিবরাইল বলে, হুজুর আল্লাহর পাঠানো 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সহকারে আল্লাহর রহমতি বরকতি জান্নাতি কোটি কোটি ফেরেশতারা আজকে আপনার পিছনে মুক্তাদি হইয়া এখানে নামাজ আপনার পিছনে আদায় করেছে। আপনারা বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বাহার সদক রহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহার সদক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কত বড় দামি নবীর উম্মত আপনারা। আজকে সেই উম্মতেরা কোথায় ফজরের নামাজ, কোথায় জোহরের নামাজ, কোথায় আসরের নামাজ, কোথায় মাগরিবের নামাজ, কোথায় এশারের নামাজ, কোথায় কোরআন তেলাওয়াত, কোথায় জিকির, কোথায় তাসবিহ তাহলিল। আজকে পাইকারি দরে উম্মত এখন গুনার কাজে নামছে, পাইকারি দরে দুনিয়া ধরছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? উম্মত এখন সে যে এত বড় নবীর উম্মত জানা নাই। আল্লাহ রাসূল বলে আমার উম্মতের ভিতরে এমন দামি দামি উম্মত হবে, আমার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। আরো আসতে কোন আগামী বছর কই সুবহানাল্লাহ। হুজুর ইসলামের জন্য কষ্ট করেছেন, উম্মতের নাজাতের জন্য কষ্ট করেছেন। একদিক দিয়ে আবু জেহেল, অন্যদিকে মক্কার জালিম কাফিরেরা নবীকে নানা ধরনের যন্ত্রণা দিয়েছেন। হুজুর মেরাজ করে এসেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকের পিঠে চললেন প্রথম আসমানে, গেট বন্ধ, দরজা বন্ধ। প্রথম আসমানে হযরত আদম ও শফিউল্লাহর সাথে দেখা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আওয়াজ দিয়েছেন দরজা খোলেন। আসমানের পাহারাদার ফেরেশতারা দরজা খুলে দিয়েছে। দুনিয়ার বিজ্ঞানীরা বলে, আলিম উলামারা, আমরা রকেট এত চালাইলাম, বিমান এত চালাইলাম, আসমানের উপরে যেতে পারলাম না। তারা চাঁদের দেশে যায়। চাঁদের দেশ প্রথম আসমান থেকে হাজার হাজার কিলোমিটার নিচে। মঙ্গল গ্রহে যায়, মঙ্গল গ্রহের চাইতে সহস্র কোটি গুণে তার উপরে হলো প্রথম আসমান। তোমাদের বিমান সেখানে যাবে না, তোমাদের পুঞ্জি খাটো, তোমরা যত বড় বিজ্ঞানিক হও, আসমানের দরজা বন্ধ থাকে, অনুমতি ছাড়া খোলা হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন? আসমানের প্রথম দরজা। জিবরাইল বলে, দরজা খোলেন, আমি জিবরাইল আসছি, আমার সাথে সফরে যাচ্ছেন আল্লাহর প্রিয় হাবিব, দুজাহানের বাদশাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কুরসিতে বসা আদম নবী চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। জিবরাইল কানের পর মুখ লাগাই বলে, আপনি জানেন কে আসছে? আদম বলে, কে আসছে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন। অনেক সময় বাপের সন্তান যদি উপযুক্ত হয়, বাপের ছেলে যদি ডিসি হয়, বাপের ছেলে যদি হোম মিনিস্টার হয়, পুলিশের মন্ত্রী হয়, জনসভার ভিতরে মাঝে মধ্যে পাবলিকের সাথে বাবারও উচিত দাঁড়িয়ে একটু সম্মান করা। এই মুহূর্তে যদি আমাদের বাংলাদেশের বড় আলেম, ধরে নেন হাটহাজারির কোনো ব্যক্তি আসলো, বড় কোনো হক্কানি আলেম আসলো, অথবা দুনিয়ার লাইনে আর কারোর দরকার নাই, আমাদের এই অঞ্চলে যিনি এমপি, মাননীয় এমপি মহোদয় আব্দুল আল ইসলাম জ্যাকব, উনি আসলো, আমরা একটু নড়াচড়া দিয়ে মুখি দিতাম না। কি এমপি সাহেব আইছে, আর এমপি লাগতো না, যদি ওসি সাহেব আসে তারপর আমাদের শরীরে একটু কেমন কেমন জানি লাগবে। এটা সম্মান, এটা সম্মান। অনেকে কক্কা হিগে আর হোলা, হিগের কি জন্য সম্মান করুন? তো ফোলা আছে, তো গড় আছে, আপনি ফোলা কি গুছায় সহায় পেলে? আল্লাহর হাবিব সম্মানী নবী আদম আলাইহিস সালাম বলে, তুমি আমার সন্তান, আমি তোমার মুখে চুমা দিলাম, কপালে চুমা দিয়েছে, আসো বাবা আমার বুকের সাথে বুক লাগাও, তোমার জন্য আসমানের সব কয়টা দরজা খোলা, অনুমতির কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাকে প্রথম বানাইয়া, পৃথিবীর প্রথম যাকে বানাইছেন সে আমাদের আদি পিতা। প্রথম যারে বানাইছে সে আমাদের কি বলেন না আদি পিতা। আল্লাহর লগে যাই কি সপ্তম আসমানের উপরে কি দেখা করছে নাকি? গোপনীয় বৈঠক করছে? আদম আলাইহিস সালাম বলে, তোমাকে আল্লাহ যত উপরে আনছে, আমাকে আল্লাহ এত উপরে যাওয়ার তৌফিক দেয় নাই। যাও, আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার সন্তান, তোমার জন্য আসমানের সব কয়টা দরজা খোলা। সর্বশেষ যেখানে সপ্তম আসমান আরশে আজিমের গোড়ায় জিবরাইল যাওয়ার পর আল্লাহর হাবিবকে বলে, আপনি এখানে নামেন, বোরাক থেকে নামেন। হুজুর বলে, জিবরাইল, আমি কি আমার প্রভুর বাড়িতে এসে গেছি?
বলে জি না, এটা সীমান্ত এলাকা, রাজধানী বহুদূর। রাজধানী কি নদীর পাড়ে থাকে? কথা জবাব দিয়েন, রাজধানী কি নদীর পাড়ে হয়? রাজধানী যদি নদীর পাড়ে থাকে, রাজধানীর কি কোনো উপায় থাকে বলেন? রাজধানী তো থাকবে দেশের মিডিল এলাকার ভিতরে, এটা সীমান্ত এলাকায়। হুজুর, আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে আল্লাহ পাকের ওহী, আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, সহিফা সব কিছু নবীদের কাছে আমি পৌঁছাই থাকি। এখানে দাঁড়াই দাঁড়াই এর সামনে যদি আমি যাওয়ার চেষ্টা করি, আমি জিব্রাইল জ্বলে পুড়ে আল্লাহর নূরে ছাইখাই হয়ে যাব। এখানে আর আমি যেতে পারবো না। এখন আপনাকে বহন করার জন্য একটি দামি আরেকটা সওয়ারি আসবে রফরফ, আপনি সেখানে বসে আপনি চড়ে বসবেন, একটা রিমোট টিপ দিবে, এক টানে আপনি আল্লাহর কাছে চলে যাবেন। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেখানে কোটি কোটি ফেরেশতার লিডার, ভিআইপি ফেরেশতাদের সর্দার, সম্মানী ফেরেশতা জিব্রাইল পর্যন্ত সীমান্ত এলাকার পরে আর সামনে যেতে পারে না। আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কত বড় দামি পয়গম্বর, আল্লাহর সুপ্রিম পাওয়ার, আল্লাহর পরে যার সুপার পাওয়ার, সে আমার আপনার নবী দুজাহানের বাদশাহ, কত সম্মানিত নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আখিরি নবীর উম্মতের দলেরা, আজকে নবীর এত বড় উম্মত হইয়া কোথায় তোমার ফজরের নামাজ? তোমাদেরকে নামাজ পৌঁছায় দেওয়ার জন্য, জান্নাতের উঁচু মাকামে পৌঁছাবার জন্য তাইফের জমিনে যেই নবী দাঁত ভাঙ্গে, উহুদের ময়দানে যেই নবী দাঁত ভাঙ্গে, তাইফের জমিনে রক্ত দেয়। মেরাজ কমপ্লিট করে আল্লাহর হাবিব যেই মাত্র মক্কায় এসে সাহাবাই কেরামের সামনে ফজরের নামাজের ইমামতি করেন, নামাজ শেষে সাহাবাই কেরামকে নিয়ে বলে, সাহাবীরা রে, গেল রাত্রে আমি মেরাজ করে আসলাম, আল্লাহর সঙ্গে আমার দিদার হলো, উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আর আমি 30 রোজা সহকারে উম্মতের নাজাতের জন্য কোন 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 কাজ করলে আমার উম্মত আল্লাহর কাছে যেতে পারবে, আল্লাহর জান্নাত পাবে, উম্মত দামি হয়ে যাবে, সব কিছু আল্লাহ মেরাজের রাত্রে সব কিছুর তালিকা আল্লাহ তাআলা আমার হাতে দিয়ে দিয়েছে। এই বয়ান করেন আল্লাহর হাবিব। বয়ান শেষে মসজিদে হারামাইন থেকে যেই মাত্র বের হয়েছেন, আবু জেহেল দৌড়ে এসে বলে, মুহাম্মদ, শুনেছিলাম গেল কাল রাত্রে নাকি তুমি মেরাজ করছো, আল্লাহর বাড়িতে গেছো? বলে জি। মুহাম্মদ, এতদিন তো পাগলামি সাগলামি যা করছিলা, মুখ সামলাই কথা বলো, কারণ এখান থেকে তুমি নাকি গতকালকে রাত্রা মক্কা শরীফ থেকে জেরুজালেম গেছো, সেটা হয়ে প্রথম আসমানে গেছো, তোমার একটা ঘোড়া পর্যন্ত নাই, একটা সওয়ারি পর্যন্ত তোমার নাই, তোমার টাকা নাই, পয়সা নাই, কোনো একটা রকেট বিমান নাই, এরপরে আসমান সেদা করে নাউজুবিল্লাহ নবীকে এশকাল করে আবু জেহেল সব সময় দুষ্ট লোকটা কথা বলতো, সপ্তম আসমানের উপর নাকি, কইতে পারি না আসমান কয়টা, 7 আসমানের উপরে। বলে, তোমার খোদার লগে দেখা করছো, পাগলামি করবা না, মুখ সামলে কথা বলো, তোমার কি ইতিমধ্যে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনারা বলেন নাউজুবিল্লাহ। অমনি আল্লাহ কুরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে জানাই দেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার পয়গম্বর পাগল না, এ আবু জেহেল তুমি পাগল। আপনারা বলেন, আল্লাহ বলে তার বন্ধু পাগল নয়, আবু জেহেলের গোষ্ঠী পাগল। আপনারা বলেন কার কথা রাইট হবে? পথে মধ্যে সিদ্দিক আকবরের সঙ্গে দেখা, আবু জেহেল গোটা মক্কায় ছড়াই ফেলছে, এই তোরা তো আমার কথা বিশ্বাস করো না, জেরুজালেম যাইতে কয়েক মাস লাগে, আর বাতিজা বলে গতকালকে রাতকিয়া বাইতুল মুকাদ্দাসে গেছিল, ইমামতি করছি হিয়ানে, এখন আবার ফজরের নামাজে এখানে। এখন কি তোমরা মুহাম্মদের এই জাতীয় কথা মানবা না আমার কথা মানবা? তার দলীয় লোক যারা ছিল তারা বলে, আবু জেহেল আপনি কথা শুনেন, আপনি সকালে কোন এক কথা, বিকালে বলেন আরেক কথা, বিকালবেলা যে মিটিং করেন সকালবেলা আপনার কথার লগে মিটিংয়ের লগে কোনো মিল নাই, আপনি কোন বৈঠক হইবা 8টা, আপনার 11টা। আওয়াজ দেন না কেন? অতএব জন্মের পরে থেকে আমরা জানি, যদিও আমরা কলেমা পড়ি না, এরা কারা ক জানেন? সাইবা, উতবা, ওলিদ ইবনে মুগীরা, আরো বড় বড় মক্কার কাফিররা যারা ভিআইপি নেতা। মুহাম্মদ আমিনের কোনোদিন একটা মিথ্যা কথা কইতো আমরা দেই না,
তাছাড়া মোহাম্মদ আমিন যা বলে এগুলা কোনো বানোয়াট কথা নয়, আসমানি কিতাব বলে বলে পড়ে পড়ে আমাদেরকে শোনায়। তুমি যদি পারো মোহাম্মদ আমিনের একটা আয়াতের মতো একটা আয়াত বানিয়ে আমাদেরকে দেখাও। তাছাড়া মোহাম্মদ আমিন যদি কয়ে থাকে, আমরা শুনি না এখনো, গেল কাল রাত্রে মেরাজ করছে, এটা সত্য। আর তুমি যেটা বলতেছ এটা তুমি মিথ্যুক, কারণ তুমি ইতিমধ্যে গোটা মক্কা নয় সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক মিথ্যুক নামে উপাধি পেয়েছ। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? হুজুরের মেরাজের ঘটনা, আবু জেহেল আওড়া, আবু জেহেল আবার ঘুরিয়ে আসি আল্লাহর হাবিবের মোহাম্মদ আমি আর একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? বলেন চাচা বলেন। নবীর জবানের মধ্যে কত বরকত, মানুষ যতই তাকে আঘাত দিতেন আল্লাহর হাবিব তত নরম হয়ে যেতেন, কোনো গরিমা নাই, কোনো অহংকারী নাই। হাই হাই, এখন তো আমাদের ভিতরে কত ভাব, আমি বক্তা, আমি বড় আলেম, আমি বড় মুফাসসির, আরে মন করে মানুষ কতবার দাবাত করে। এই যদি এই বক্তার কাছে এক জাররা পরিমাণ বক্তায়িত্ব যদি ভাব আসে, তোমার মতো বক্তা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে যাইবা শিহাব, তুমি মনে রাখিও। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমি বড় নামাজি, আমি বড় মুরিদ, আমি বড় মুরিদ, আমি বড় মুজাহিদ, আমি বড় আন্দোলন করি, আমি বড় হাফেজ, আমি বড় আলেম, এই আমি শব্দ যদি কারোর ভিতরে থাকে সে ধ্বংস। আওয়াজ দেন না কেন? আরো জোরে বলেন, কথা কি সত্য না মিথ্যা? আমি থাকতে পারবে না, কারণ আমি যদি কারোর ভিতরে থাকতো তাহলে আমার আপনার নবী দুজাহানের বাদশার ভিতরে থাকতো। হুজুরে জুতা বদ্যি জুতা ফা দি রাস্তা দিয়ে রওনা করছে, জুতার একটু আওয়াজ ঠাস ঠাস করে দিছে, জুতা খুলিয়ে লাইছে, সাহাবাই কেরামও খুলিয়ে লাইছে। কতক্ষণ পরে হুজুর হিসমিরি তঙ্গপরি জুতা কই, সাহাবাই কেরাম বলে হুজুর আপনার জুতা খোলা দেখি আমরাও খুলি ফেলাইছি। হুজুর বলে আমি যখন জুতা পাই দিয়ে হাঁটতেছিলাম, কিতাবে আসছে, আমার কাছে কেমন যেন একটা ভাব লাগছে, আমি একটা বেটা, আমি একটা কিছু। আপনারা বলেন, নবী যদি নিজে নিজে বেটা বলতো এটা কি ভুল হইতো? নবী যদি নিজেকে নিজে দামি মনে করতো এটা কি ভুল হইতো? নবী তারপরেও বলে আমি জুতা খুলিয়া শব্দ বন্ধ করে আমি বুঝাই দিলাম যে আমি নবীর ভিতরে কোনো ভাব তো নাই, আর ভাবের রাস্তা আমি তোমাদেরকে দেখাইলাম, তোমরা কোনোদিন ভাব দেখাইবে না, অহংকারী রাস্তাটা আমি বন্ধ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবু জেলা শিখো বাতিজা, আমার একটা খেয়াল। বলে কি খেয়াল? বলেন। বলে আমি কলেমা পড়িবার নিয়ত করছি। বলে ভালো, তো আমার প্রশ্নের জবাব যদি দিতে পারো, আচ্ছা তুমি যদি সত্যিকারে মেরাজে যেয়ে থাকো, মেরাজ বাদ দিলাম, এই যে প্যালেস্টাইন গেছো জেরুজালেম, বলে জি। ইমামতিও করছো নাকি? বলে জি। কিরকম মুসল্লি হয়েছিল শেষ রাত? এই লোকটা যে আসলে আহাম্মক, আসলে ওর মাথায় ডিস্টার্ব। আপনারা বলেন কথা ঠিক? নবী যে মেরাজে গেছে এটা তো আল্লাহ আসমানি কিতাবে বয়ান করে। তো তুমি বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা গেট, দরজার সামনে কয়টা গেট, কয়টা জানালা? আপনারা বলেন হুজুর কি মেরাজ করতে গেছেন? যারা বাংলা বাজারের দোকানে সদাই করতে যান, আপনারা কি দোকানদারের দোকানে ফিলার কয়টা এটা গণেন? কথার জবাব দিন, দোকানের ফিলার গণেন? যারা আমাদের আব্দুল ইসলাম জ্যাকব কলেজে যারা পড়েন, আপনারা কি আজ পর্যন্ত কেউ কইতে পারবেন জ্যাকব কলেজে কয়টা জানালা আছে? হুজুর তো এক রাত গেছে, কয়টা দরজা আছে, কোন পাশে কোন জানালাটা লাগানো, লাইব্রেরির ভিতরে কয়টা চেয়ার আছে? হাই হাই, কি পাগলামি মার্কা প্রশ্ন। মোহাম্মদ তুমি যদি মেরাজে যেয়ে থাকো, আচ্ছা মানে নিলাম, বলো তো কয়টা দরজা বাইতুল মুকাদ্দাসের, কয়টা জানালা, জানালার মধ্যে কয়টা শিক? আল্লাহর হাবিবের মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ার কথা না? আল্লাহর হাবিব কো চাচা আপনি তো বলেছেন আমি আলামিন, আমি সত্যবাদী। ঠিক আছে কইছি, এখন তো আমি ওয়াদাও করছি বেড়া, আমি কলেমা পড়ুম, তুই এটা ঠিকানা দে। আল্লাহ তাআলা জিবরাইলের কয়, জিবরাইল দ্রুত যাও, দ্রুত যাও, যায়া তোমার পুরা শক্তি দিয়া পুরা বাইতুল মুকাদ্দাস, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জগন্নাথ এটা বোঝানো সম্ভব, মোবাইল ভিডিও করে যদি আমেরিকার সমস্ত তথ্য যদি বাংলা বাজার দ্বারাই পাওয়া যায়, এটা কি ফেরেশতা না মানুষ? মানুষ। এখানে বয়ান হয় আজকে চেয়ারম্যান সাহেবের বাড়ির দরজায়, এইটা যদি সারা ওয়ার্ল্ডের মানুষ দেখতে পায় মিডিয়ার মাধ্যমে, তো মানুষের যদি এমন পাওয়ার থাকে যে মানুষকে আল্লাহ বানিয়েছেন, সে আল্লাহর কি পাওয়ার নাই যে জেরুজালেম প্যালেস্টাইনটা পুরা জেরুজালেম মিডিয়ার মতোই সাংবাদিকেরা ফেরেশতারা উস্কাই নবীর চোখের সামনে ধরবে? পারে কি পারে না? এই বেঈমানেরা বুঝো তোমরা, 1400 বছর আগে জিব্রাইল পুরা বাইতুল মুকাদ্দাস
পুরা মসজিদটা পুরাটা একেবারে ভিডিও করে পুরা উস্কাই হুজুরের চোখের সামনে তুলে ধরছে, শুধু হুজুর দেখতে পান আর কেউ দেখতে পান না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিনের বাদশারা জন জিন হাজিরা দেয়, হিগে শুধু জিন দেখে, পাশে যারা বসে এগুলো কি জিন দেখে? কেউ দেখে না। কই জিন এখন বোতলে বেকে কই তো আমি দেখি। আর কাকা তুই দেখোস না, কত হইলে বোতলের মুখ খোল, এক কোসোয়া কানা করে দিছে। ও ভাইয়া ডান চোখ শেষ, আসলে জিন দেখছি, বাম চোখ হেফাজত কর। কি কথা ঠিক কিনা বলেন না? আল্লাহর হাবিবের সামনে মসজিদ তুলে ধরছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না। দুষ্ট আবু জাহেলের প্রশ্নের জবাব দেওয়া শুরু করে দেন। জিবরাইল এক একটা সাট ঘোরায়। এবার আল্লাহর হাবিব বলে, বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা, এতটা জানালা, এতটা গেট, ইমাম সাহেবের হুজরা এতটা, মুয়াজ্জিনের হুজরা এতটা, পানির হাউজে কাউসার, পানির নহর এতটা, অজুখানা এইদিকে, টয়লেট এদিকে, পেশাবখানা এইদিকে, দরজার সামনে এই রঙের বাতি ঝুলানো আছে, ভিতরে এতগুলা ফিলার আছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দরজার জানালা এতটা, জানালার শেখ করে করে স্টেটমেন্ট যেই মাত্র দেওয়া শুরু করেছে, আবু জাহেল কয় দরজার ঠিকানা তো ঠিকই কয়, স্টেটমেন্ট ঠিক, জানালা ঠিক, দরজা ঠিক। আবু জাহেল আল্লাহর হাবিবকে বলে, মুহাম্মদ স্টেটমেন্ট সব ঠিক, তবে তুমি যে আল্লাহর পাঠানো পয়গাম্বর এটা ঠিক না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তুমি যে মাথা খারাপ, তুমি যে পাগল, আল্লাহ তোমাকে কোরআনে পাগল বলেছে। শুধু পাগল না, আন্তর্জাতিক মানের পাগল। তুমি ছিলে আরবের সবচাইতে বড় সাহিত্যিক, আরবের গবেষক, আরবি পণ্ডিত, সবচাইতে শিক্ষিতের বাবা। এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তোমাকে উপাধি দেওয়া হলো মূর্খের বাবা। আপনারা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ওখান থেকে কমপ্লিট করে হুজুরের প্রিয় সাথী যাকে কলেমার দাওয়াত দেয়, প্রথম কলেমা আল্লাহর হাবিবের হাতে পড়ে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, এ আবু বকর, গেল কাল রাত আমি আল্লাহর বাড়িতে আল্লাহর সঙ্গে দেখা করে আসছি, বাইতুল মুকাদ্দাস হইয়া। আবু বকর বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গেল রাত মেরাজ করেছেন, আমি সশরীরে মানিয়ে নিলাম। আর কোনো আপনি জবাব দিতে হবে না, আর কোনো কথা বলতে হবে না। আপনি যা বলেছেন আর যা বলবেন আর যা কিছু আপনার কাছে বর্ণনা আছে, আমি আবু বকর সশরীরে বুঝে শুনে আমার জ্ঞান দিয়া মানিয়ে নিলাম। আপনি সত্যবাদী। আর তাছাড়া আপনি যা কিছু বলেন আল্লাহর আসমানে আয়াত বলে বলে বলেন। ডাক দিয়ে বলে, আবু বকর, মেরাজের ঘটনা এত বড় আশ্চর্যজনক ঘটনা, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, বিনা কোশ্চেনে বিনা প্রশ্ন মানিয়ে নিলা। আবু বকর, এ আবু বকর, এতদিন ছিলা তুমি শুধু আবু বকর, আজকে থেকে তোমার নামে আমি সিদ্দিক উপাধি লাগাই দিলাম। এতদিন ছিল তুমি শুধু শুধু আবু বকর, আজ থেকে সত্যবাদী দিয়া দিলাম, সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। ভাইয়েরা আমার, এই আবু বকর হুজুরের হিজরতের সাথী, হুজুরের সঙ্গে হিজরত করে। হুজুরের মায়ের দেশ মক্কায়, বাবার দেশ মক্কায়, মক্কাতে হুজুরকে থাকতে দেয় না। আপনারা বলেন ঠিক কি না? রাতের আধারে আবু বকর ওই যে জাবালে সুর পাহাড়, মক্কা শরীফ থেকে 7 থেকে 9 মাইল দূরে জাবালে সুর পাহাড়। আমি শিহাব জীবনে একবার উঠেছিলাম জাবালে সুর, আমার বড় আশ্চর্য লেগেছে। মাটি থেকে কমপক্ষে 1.5 থেকে 2 কিলোমিটারের কম হবে না। এখন পর্যন্ত কোনো দরজা নাই, উঠার কোনো সিঁড়ি নাই, পাথর বেয়ে বেয়ে উঠতে হয়। আমার বুঝে আসে না এত ওই যমুনার ভিতরে এখন তো সংস্কার করেছেন, ওইখানকার বিভিন্ন পাকিস্তানি লোকেরা, বিভিন্ন জায়গার লোকেরা উঠার জন্য, পর্যটকরা, হজ যাত্রীরা এখন সংস্কার করার কারণে উঠা যায়। তারপরে কমপক্ষে নিচে থেকে উঠতে 1.5 ঘন্টার বেশি লেগে যায়।
কয়েক জায়গায় মঞ্জিল দিতে হয়। একেবারে পাহাড়ের উপরে আমি উঠেছিলাম, উঠার পর আমার হজটা বলছে, চেয়ারম্যান বলে গুহা, এইটা গুহা যেই রাত্র হুজুর হিজরত করেছেন এই জাবালে সুর পাহাড়ের উপরে আল্লাহর হাবিব হিজরত করেন। আর এখানে কবুতরের ডিম পাড়ছে, এই যে এখনো পাথরের মধ্যে খাস পড়ে আছে, আর যে সাপ বিভিন্ন জায়গায় পাথর ছিদ্র করেছে, খোদার কসম এখনো পাথরগুলার মুখের ভিতরে শতে শতে ছিদ্র এখনো অঙ্কন করা আছে। ওখানে আল্লাহর হাবিব যে বসেছেন পায়ের দাগ আছে, ওখানে যে নামাজ পড়েছেন দাগ আছে। আবু বকর কোন জায়গায় বসেছেন, জায়গাটা পরিমাণে প্রায় 3 থেকে 3.5 হাত লম্বা হবে আর 5 চটা হবে এরকম। এই গুহার ভিতরে ঢুকতে হয়, একজন মানুষে শুধুমাত্র ঢুকতে পারে, প্রথম একজন, পরে 2 জন ঢুকতে পারে। 2 জনের জায়গা পুরা সেখানে আছে। আল্লাহর হাবিব গুহার হিজরতের রাত যেই মাত্র ওখানে আশ্রয় নেয়, আল্লাহর হাবিব আশ্রয় নেওয়ার কারণে ওখানে কবুতর মুহূর্তের ভিতরে সে ডিম পাটে, মাকড়সায় জাল বাঁধে, আর বেঈমান কাফেররা চতুর্দিকে তালাশ করে ওখানেও এসেছিল। কিন্তু এখানে যে আল্লাহর হাবিব আছেন, আল্লাহ তাআলা তাদের চোখকে বন্ধ করে রেখেছে। আপনারা বলেন সুবহানাল্লাহ। হুজুর রাতের শেষ দিকে মদিনায় হিজরত করে, মদিনার অভিমুখে যখন আল্লাহর হাবিব গেছেন, আমি এই কথাটা বলে আজকে নেমে যাব, আপনারা রাগ করবেন না। আমি মেরাজের যে আলোচনা করেছি এটা ফাইনাল আলোচনা না। মেরাজের আলোচনা কোনো আলেম, কোনো তাফসির কারক পুরা কোরআন দিয়া হাদিস দিয়া যদি আলোচনা করে, বিস্তারিত বর্ণনা করে, বয়ান করে, কমপক্ষে 3 দিন সময় লাগে। আমি একটা উদাহরণ, খরসা একটা কথা দৌড় দিলে যেরকম হাঁটা আর দৌড় কি এক জিনিস বলেন, আমি এভাবে সংক্ষিপ্ত একটা কথা দিয়ে বুঝাইলাম যে আমাদের নবীর শান আর মান কত ঊর্ধ্বে। আমি নবীর শান বুঝাইলাম, নবী কত দামি পয়গাম্বর, এই কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য, আমরা কত দামি নবীর উম্মত, এই কথাটা বুঝাবার জন্য আমি এই আলোচনাটা আপনাদের সামনে বর্ণনা করেছি। আসলে আমার এটা কোনো তাফসির না, এটা একটা খসড়া আলোচনা। তাফসির করবেন হক্কানি উলামায়ে কেরাম। মেরে ভাইও, আল্লাহর হাবিব মদিনায় গেলেন। মদিনার অভিমুখে যখন আল্লাহর হাবিব রওনা করেছেন, মদিনার হাজার হাজার ছেলেরা, হাজার হাজার মেয়েরা, মক্কার লোকেরা তো নবীকে বের করে দিয়েছেন, মক্কা থাকতে দেন নাই। মদিনার ছেলেরা এসে হুজুরের যে উট ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে সর্বপ্রথম উটটা যায় দাঁড়ায়। সেখানে সাহাবায়ে কেরামের ছেলেরা, মেয়েরা চতুর্দিক থেকে আল্লাহর হাবিবকে ঘেরাও করে ফেলেছে। দুজাহানের বাদশা নবী বুঝতে পেরে, ছোট ছোট বাচ্চারা নবীর আগমনে তারা বলতেছেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আয় আয় এ মদিনার ছেলেরা, আয় দেখে যা, মদিনায় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এ মদিনার ছেলেরা, এ মদিনার মেয়েরা, আয় আয় দেখে যা, আল্লাহর প্রিয় হাবিবের আগমন, মদিনায় নতুন করে আকাশের পূর্ণিমার চাঁদ নেমেছে। নবীর সুন্দর চেহারাখানা এক নজর দেখার জন্য মদিনার ছোট ছোট ছেলেরা, মদিনার ছোট ছোট মেয়েরা, বালেক বালিকা নবীজির সওয়ারির সামনে দাঁড়িয়ে আছে। সওয়ারি আর সামনে যেতে পারে না। দুজাহানের বাদশা নবী বুঝতে পেরে বাচ্চাদের কষ্ট হয়, বাচ্চারা উপরে টান টান করে তাকিয়ে আছেন। আল্লাহর হাবিব সওয়ারি থেকে নেমে, উট থেকে নেমে বাচ্চাদেরকে বুকের ভিতরে নিয়ে বলে, এ মদিনার মেয়েরা, মদিনার ছোট কিশোর ছেলেরা, তোমরা কি আমাকে চিনো? আমি যে আব্দুল্লাহর বেটা। মদিনার ছেলেরা কি কয় শুনেন, তারা বলে শুনেছিলাম কয়েক মাস ধরে আমাদের মা বাবার মুখে ইতিমধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে আল্লাহর একজন মুহাম্মদ মদিনার অভিমুখে আগমন করবে। আজকে সকালবেলা শুনেছিলাম তুমি কি আল্লাহর সেই পেয়ারা হাবিব আল্লাহর রাসূল। মদিনার ছেলেদেরকে বলে, এ মদিনার ছেলেরা, আমার বাড়ি মক্কায়, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমি যে ইয়াতীম। মক্কার লোকেরা আমার মার বাড়ির দেশে আমাকে থাকতে দেয় নাই, আমার বাবার জন্মভূমিতে, আমার জন্মভূমিতে আমাকে থাকতে দেয় নাই। এ মদিনার ছেলেরা, তোমরা রোদের ভিতরে দাঁড়িয়ে আসো, তোমরা কি আজীবন আমাকে পাহারা দিয়ে রাখবা?
তোমরা কি আজীবন আমাকে ভালোবাসবা? আমার যে মা নাই, এই কথা বলে আর আল্লাহর হাবিব চোখ থেকে পানি ছেড়ে দেয়। মদিনার ছোট ছোট ছেলেরা বলে, আমরা জীবন মরণ দেয়া হলেও, আমাদের জীবন দেয়া হলো মুহাম্মদ আমিন, আপনাকে আল্লাহ রসুল ভালোবেসেছি। যদি আমাদের প্রাণ হারাইতে হয়, জীবন দিতে হয়, তথাপিও কোনোদিন আমরা নবীকে আমাদের জন্মভূমি থেকে তাড়াই দেব না। আল্লাহর হাবিব দোয়া করেছেন, এমন দোয়া করেছেন রে, মক্কা তো নবী শাসন করেছেন। শেষ মৃত্যু যেই দিন হয়, ওই দিন নবীর মৃত্যুটাই মদিনা হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনার লোকেরা এখনো নবীর আদর্শে থাকিয়া, নবীর পরশে থাকিয়া, মক্কার লোকদের মেজাজ আর মদিনার লোকদের মেজাজ আসমান জমিন ডিফারেন্স। সেটার প্রমাণ হলো মক্কার বাজারে আমি ঢুকেছিলাম, কেনাকাটা করেছিলাম, খেজুর, রুমাল, আতর, তসবিহ কিনেছিলাম, তাদের মেজাজ আর মদিনার মার্কেটে যখন আমি ঢুকেছি, মদিনাওয়ালাদের মেজাজ মনে হয় আসমান জমিন ডিফারেন্স হয়ে যাবে। মক্কার মসজিদে মেহমানদারি হয়, বিকালবেলা রং বিরঙের খাবার খাওয়ায়, রং বিরঙের নাস্তা করায়, খেজুর দেয়, বিভিন্ন দামি দামি খেজুর দেয়, জমজমের পানি খাওয়ায়, আর বিভিন্ন নাস্তা করায়। আর মদিনার মেহমানরাও সেখানে মেহমানদারি করে। মদিনাওয়ালাদের মেহমানদারির হাতের যে একটা ছোঁয়া, একটা নম্রতা আর ভদ্রতা, এটা মক্কার লোকদের চাইতে কয়েক কোটি গুণে পার্থক্য। আপনারা বলেন আল্লাহু আকবার। মক্কার মেয়েদের চলাফেরা দেখেছি আমি, মদিনার মেয়েদের চলাফেরা দেখেছি, মক্কার পুরুষদের নামাজ দেখেছি, মদিনার ওখানে নবীর প্রিয় সাহাবায়ে কেরাম নয়, বর্তমানে নবীর উম্মতের নামাজের অবস্থা দেখেছি। মসজিদ নববীতে তাদের মাথায় পাগড়ি, তাদের দাড়ি এই লম্বা, তারা নামাজের আগে মিসওয়াক করেন, তাদের কদমে তো বিনাইয়া বিনাইয়া কদম দেয়। আরেকটা দৃশ্য দেখেছি, মদিনার মাদ্রাসার ভেতরে বিকালবেলা ছাত্রদেরকে, হাজার হাজার ছাত্ররা মসজিদ নববীর ভিতরে তালিম করে, হুজুররা ওস্তাদেরা পড়ায়, কোন উস্তাদের হাতে একটা বেত আমি দেখি নাই। আঙ্গুলের ইশারা দিলে অবুঝ বাচ্চা ছেলে 4 বছর 5 বছরের এরকম বালক চুপ হয়ে যায়। এক উস্তাদ বনরুটি দেয়, আমাদের দেশের এরকম 2 নাম্বার বনরুটি না, ওই দেশের বনরুটি অনেক বড় হয়, কমপক্ষে 2 হাত 3 হাত লম্বা হবে, 2 পিঠার মতোই কেটে কেটে এটা বাচ্চাদের হাতে দেয়। যেই মাত্র দিতেছে দিতে পলিথিনে আর কোনো এভাবে খাবার নেই। এবার হযরত বললেন, উস্তাদ বললেন সবর, যেই মাত্র সবর বলল, দাঁড়ানো বাচ্চাটা মাটিতে বসে পড়লো, আর দ্বিতীয় কোনো শব্দ বাচ্চাটা করলো না। হুজুর বুঝাই দিয়েছেন সবর করো, এখন আর আমার ভান্ডে নাই, আসলে তুমি খাইবা। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার পাশে যারা ছিল আমি তাদেরকে বললাম, দেখেন না এই ছোট নবজাত বাচ্চা কি করে বুঝলো সবর। সে সাবরে জামিল বলার সঙ্গে সঙ্গে খামোশ হয়ে জবান বন্ধ করে মাটিতে একেবারে দলা হয়ে বসে গেছে। কাতারের ভিতর দিয়ে হাঁটে, মানুষের গায়ের ভিতর দিয়ে হাঁটে। আমাদের বাংলাদেশি ছেলেরা হলে ঘুষি দিয়ে পার হয়ে যেত, মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা হাঁটলে তাদের গায়ে আমাদের গায়ে ধাক্কা লাগে। একটা মদিনার বাচ্চা হাফিজ কোরআন, বয়স 6 থেকে 7 বছর হবে, আমার পায়ের সাথে তার গা লেগেছে, আমার গায়ের সাথে তার পাও লেগেছে। আমি তাকে জড়াই ধরে কেঁদে দিলাম আর বললাম, এ মদিনাওয়ালা, এ মদিনার বালক, আয় আয়, আমি বাংলাদেশি বড় খারাপ মানুষ, আমার গায়ে আর 2টা লাথি মার, তোর কদমটা বড় দামি কদম। আল্লাহু আকবার। এই আদর্শ আজকে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, মাদ্রাসার মাধ্যমে, কোরআনের মাধ্যমে, দ্বীনি তালিমের মাধ্যমে। আজকে হাবিবুর রহমান আল জাজরির আলোচনা শোনার জন্য এত মানুষ কেন আসবে? হাবিবুর রহমান আল জাজরির মা বাবা নবীর সৈনিক তাকে বানিয়েছেন, সৎ আদর্শের সন্তান তাকে ধারণ করার কারণে, কোরআনের প্রেমিক হওয়ার কারণে নাম শুনলে হাজার হাজার মানুষ জমা হয়ে যায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই কোরআন যাদের ঘরে আছে, যার সন্তানের কাছে আছে, আমি এই পর্যন্ত দেখি না। বোলাতে একটা বৃদ্ধ, এটাকে কি বলে, বৃদ্ধ আশ্রয়, আরেকটা কি নাম যেন আছে, আমি জানি না পুরাটা, হ্যাঁ বৃদ্ধাশ্রম, যাই হোক, নিজাম হাসিনা। তা আমি একদিন সেখানে গেলাম, বোলাতে এক ব্যক্তির নাম এটা দিয়েছে। যাওয়ার পর এক বৃদ্ধার সঙ্গে আমি কথা বললাম। ওনার বাড়ি হচ্ছে ইলিশা জংশন। আপনারা রাগ করবেন না, আমি এমনিতে কৌতূহল সৃষ্টি হলো, আমি দেখব যে এখানে বৃদ্ধারা কেন আসে। যাই সেখানে 22-23 জন পেলাম, একজনের সালাম দিলাম। এই কথাটা আজকে এই গ্রামে লাগবে, এই আলোচনাটা করে আমি এখন স্টেজ থেকে বের হব। সালাম দেওয়ার পরে উনি দৌড়ে আসলেন,
এসে বলল, বাবা কিছু বলবেন? আমি কি জি। কাকা আপনি কি এখানে থাকেন? বলে জি। কতদিন? 1 বৎসর। কেন থাকেন? আপনার কি ছেলে নেই? হুজুর আমার 3 পোলা আছে। আমি কি আচ্ছা, মেয়ে? হুজুর 1 মেয়ে, বিয়ে দেওয়ার পরে মেয়ে মারা গেছে। এবার আমার কিছুটা বুঝে ধরলো, কারণ মেয়েরা থাকলে অন্তত পক্ষে বাবাকে যে কোনো ভাবে হোক আশ্রয় দিবে। যেহেতু মেয়ে নাই তো আশ্রয়। তো ছেলে? হুজুর 1 ছেলে এনজিওতে চাকরি করে, বেতন টেতন একেবারে মনে কম। যে না হুজুর পড়ায় 60 থেকে 65,000 টাকা পায়। আমি ওনাকে আরো কৌতূহল সৃষ্টি করার জন্য বললাম, কি এনজিওতে চাকরি করে? রিক সংস্থা। রিক এটা একটা সংস্থার নাম। এটার যিনি পরিচালক তার বাড়ি হচ্ছে পিরোজপুরে। আমি তার বাসভবনে গিয়েছি। ওনার বাসায়, ওনার ঢাকাতে গুলশানে বাসা আছে, সেখানে আমি ওনার ড্রাইভারের মাধ্যমে বন্ধুত্বর কারণে আমি গুলশানের বাসায় গেছি, পিরোজপুরের বাসায়ও গেছি। উনি পিরোজপুরের বাসায় 2টা কুত্তা ফালে, কুত্তা। আওয়াজ দিয়ে বলেন। শুধু এখানে শেষ নয়, ওনার কুকুরটাকে সকালবেলা একটা নাস্তা দেয়। ওনার ওখানকার কর্মচারী, ওর নাম লাল মিয়া। লাল মিয়া যে নাস্তা দেয়, লাল মিয়া আমাকে বলল বাজার থেকে দেশি একটা রাতা মোরগ 1 থেকে 1.5 কেজি, এই রাতা মোরগটা সকালবেলা একটা কুকুরের নাস্তা। এটা হলো নেপালিয়ান কুকুর, আর একটা হচ্ছে আমেরিকান কুকুর। ওইটার পিছনে এই লেজের ভিতরে কোকড়া কোকড়া চুলের মতো, কানটা বেঁকা রাম ছাগলের মতো। দুইটা ঘরে থাকে, 2 জনের জন্য 2 কুকুরের জন্য 2টা দারোয়ান। আমি বললাম তারপরে রাতা মুরগাটারে কি জবাই করে দেন না এমনি কাঁচা সুলকা উদ্দা খায়ালা? কচ্ছি না, এটারে জবাই করতে হয়। আমি কি বিসমিল্লাহ আল্লাহু আকবার কই যাও দুধ মিয়া কুত্তারে কাবেলা আবার কি আল্লাহু আকবার না ফাকতে এমনি না ফাক তো কি কোন কুপ দিয়ে করলা কাটডালাই। তারপর কয়টাকে আমরা গরম পানি দিয়ে চুলি, যেরকম স্বাভাবিক আমাদের মায়েরা মোরগ চুলে থাকেন। তারপরে নাড়ি উজুটা টানি বের করে ফেলি। বের করে ফেলার পরে 2 থেকে 2.5 কেজি দুধ গরম করি। নাউজুবিল্লাহ বলে। কয় থেকে কয় কেজি? 2 থেকে 2.5 কেজি দুধ। এর ভিতরে মশলা দেওয়া হয় 7-8 প্রকারের, চিনি দেওয়া হয়, আখের গুড় দেওয়া হয়, তারপরে সেমাই দেওয়া হয়। এই দুধটাকে একেবারে ডালিশন করার পরে টকবগে যখন উতরায়, এই মোরগটাকে, পুরা আস্তা মোরগটাকে এই দুধের ভিতরে দেওয়া হয়। জাল দিতে দিতে পুরা মোরগটা যখন দুধ একেবারে শুষি ফেলে বনরুটির মতোই, এরপরে উন্নত জাতের আমেরিকা থেকে সামিস আনচাঙ্গ সাবে, এই সামিজ দিয়ে কেটে ফ্রিজে করে দামি প্লেটে করে, খোদার কসম কোরআন শরীফ সামনে করি বলি, উনি আমাকে দেখিয়েছেন প্লেটটা এরকম গাবলার মতো দামি একটা প্লেট, এটার ভিতরে কুকুরকে দেয়, কুকুরে খায়। আমি বলছি মাসে কি পরিমাণ খরচ আসতে পারে এক একটা কুকুরের? উনি হিসাব দিয়েছেন 1,10,000 টাকার বেশি। এই রিক সংস্থার ঢাকার গুলশানের বাড়িতে 2টা কাসিম পালে। কাসিম ঘরের ভিতরে যেখানে উনি শুয়ে থাকেন ওখানে মাটি খোদাই করে, এইভাবে কাসিম তো ইট পাথরে থাকে না, এরা থাকে মাটি লাগে, মাটি ঘরের ভিতরে মাটি দিয়ে কাসিম পালে। এই রিক সংস্থার এই ইয়েতে ওনার ছেলে চাকরি করে। আমি বললাম আপনার ছেলে কি অফিসার? আমার ছেলে ওখানের জিএম। আমি বললাম হ্যাঁ জেনারেল ম্যানেজার। আমি বললাম রাগ করবেন না, আপনার আমার কথা শুনতে হবে। আমি বললাম কাকা বুঝতে পারলাম 2টা ছেলে, পরের ছেলেটা কি করে? ঢাকাতে কিছু হিনুমসিগিরি করছিল। কথা বুঝেন নাই? টোকায় মানুষের পকেটে হাত দেয়, এভাবে চিন্তাই করেছে। পরে র্যাব তাকে ধরে আচ্ছা ধরবে মারছে। মারার পরে আমার কাছে যখন খবর আসছে, আমি এই ফোলারে আমি বয়কট করলাম, এটা আমার ছেলে না। আচ্ছা যারা 3 নাম্বার ছেলেটা কি করে? কজরে পোলাগা নৌকাদুন বাইতো অজা ইলিশার কি ডাকাত বলে আছে 100 কানা। এর বলে আগে আমগো এলাকার অনেক লোকে চান্দা দিত, এটা আপনারা মাঝি মাল্লা যারা এরা কইতে পারেন। এই কানার ফলো এখন আবার বড় ডাকায়। ইয়া কানা নদীতে টাকা উড়াইতো, জল কর্মল কর উড়াইয়া তার জীবিকা নির্ভর করতো। তার এক ফোলা আছে কানা, ওর লগে যোগ দিছে, যোগ দিয়ে অসর অঞ্চলে থাকে, ওর বাড়িঘর ধরা দেয় না। বাবা এই জন্য আমার খবর পাইয়া আমার আর চলাফেরার মতো কিছু, আমি ভিক্ষা করতেছিলাম বলায় সদরে, এভাবে তো আমার এখান থেকে সাংবাদিকেরা উঠাই না। আমার ভিক্ষা কেন করি, কি জন্য করি? বাংলা স্কুলের মোট থেকে আজকে 3 মাস আমার এনে রাখছে। তা আমি বললাম আপনার ছেলেদের কি তো মাদ্রাসা টাদ্রাসা মনে পড়ার নাই? ও বাবা আসলে চেষ্টা করছিলাম, আমি আমার এলাকার মাদ্রাসা দিতাম চাইছিলাম, হুজুররা অনেকবার আমার কাছে আসছিল, আমার কপাল খারাপ, আমি আমার ছেলেগুলাকে মাদ্রাসাতে কোনোদিন পড়ার জন্য দেই নাই, মুক্তবও পাঠাই নাই। তখন আমি বুঝতে পারলাম এই অভিশাপ কোরআনের অভিশাপ। একজন মুসলমান হিসেবে ছেলে জেনারেল হবে, ডাক্তার হবে, MBBS হবে, FCPS হবে, যদি তার সিনার ভিতরে কোরআন থাকে
কোনোদিন সে মা বাবার সাথে বেয়াদবি করবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? সেটার প্রমাণ হলো ডাক্তার মোতালেবের এক ছেলে, ইংরেজি শিক্ষিত, সেদিন বাংলা বাজার এক মসজিদে নামাজ পড়ে। আমি ভাবলাম মনে উনি বড় মুফতি সাহেব, আমি তো চিনি, হেজা আরবি পড়ছে না বাংলা এটা আমি জানি না। আমাকে একজনে বলে এটা অমুকের জামাই মতলব হুজুরের ছেলে, এই গেল ইংরেজি শিক্ষিত ফোলা হিজ্ঞা। আমি বললাম ইংরেজি শিক্ষিত ছেলের চেহারা যদি এরকম হয়, দেখতে মুক্তির মতো হয়, আজকে কোরআনের ডাক থাকার কারণে নূর হাফেজ চেয়ারম্যান সাহেব মরে যাওয়ার পরেও তার ছেলেরা বাড়ির দরজায় কোরআনের মেলা মিলাই দিয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমি আমরা সকলে কম বেশি গুনাহগার, আমরা সকলে গুনাহগার। আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার, আল্লাহ জব্বার, আল্লাহ বান্দাকে একটা উসিলা দিয়ে মাফ করে দিব। এই জন্য আজকে আমার বলা থাকবে, জীবনের শেষ মুহূর্ত যাদের এসে গেছে, এখন হলো একটা নাতিকে মাদ্রাসাতে পড়ান। আপনার ছেলে যত কোটি টাকার মালিক হোক, কোটিপতি কবরে কাজে আসবে না, বড় ডিগ্রিদারি কবরে আসবে না, বড় আলেম পরিচয় চলবে না, বড় পীরের ভাই, পীরের মুরিদ, বড় তবলিগ, বড় ইসলামী আন্দোলন, বড় আলেম, বড় বক্তা। ভাইরা আমার, কবরে যাওয়ার পরে আপনি কোন বংশের মানুষ, আপনার বাবার নাম কি, আপনার ঠিকানা কি, কিছু ফেরেশতারা জিজ্ঞাসা করবে না। আমি এই কোশ্চেনের কথা বলে নেমে যাব এখন। মান রব্বুকা, এ আদম সন্তান, এ বান্দা বলো তোমার রব কে? যে ব্যক্তি ফজরের নামাজের যখন আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার ডাক শোনার পরে, আসসালাতু খায়রুম মিনান নাওমের ডাক শোনার পরে ঠান্ডা পানির ভেতরে ওযু করিয়া ঠক ঠক কাঁপতে কাঁপতে আল্লাহর ঘরে চলে যায়। সকালবেলা জিকির করে, তেলাওয়াত করে, সত্য কথা বলে, মানুষের সঙ্গে প্রতারণা করে না। জোহর নামাজ আজানের পরে নামাজ পড়ে। যে ব্যক্তি এরকম আল্লাহর হুকুম পুরা করে, কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন বলবে মান রব্বুকা, অটোমেটিক তার জবান থেকে উচ্চারণ হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন কয়জনের এই নসিব হবে? হযরতে মালিক বিন দিনারের মৃত্যুর পরে উনি ফেরেশতারা বলা বলি করে, একবার ওনার এক খলিফা ছিল মুরিদ, বলে ফিসাব আপনি যে কবরে গেছেন, যাওয়ার পর আল্লাহ কি আচরণ করছে আপনার সাথে? উনি বলে আল্লাহ পাক আমার সাথে ভালো আচরণ করছে, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে আপনাদের শুভ আগমনে আমি বড় ধন্য। প্রথম দিনে এত লোক আমি এই মাঠে দেখিনি। আমি বুঝতে পেরেছি আপনারা কোরআন পাগল, কোরআন প্রেমী, তাফসীর শোনার জন্য আপনারা এসেছেন। আশেপাশে অনেক লোক অপেক্ষা করছেন, হযরত বসলে আপনারা বসবেন। আমি তো আপনাদের ছেলেপেলে, আমার ওয়াজ একাধিক আপনারা শুনে থাকেন, আমি এভাবে কথাবার্তা বলে থাকি। এখন আমি উঠে যাব, এখনই উঠবো ইনশাল্লাহ। হুজুরের 2-3 মিনিটের ভিতরে আসবে। তো হযরতে মালিক বিন দিনারের খলিফা মুরিদ বলে, হুজুর আপনাকে আল্লাহ কি জাতীয় জান্নাত দিছেন? বলে আল্লাহ আমাকে যে জান্নাতে দিছে না কেন, আমার শহরের অমুক কামাইরাকে আল্লাহ আমার চেয়ে দামি জান্নাত দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো পীর সাহেবের মুরিদ সকালবেলা কামাইরার বাড়িতে গেছে, যায় কো মালিক বিন দিনার যুগের এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, তাকে আল্লাহ যে জান্নাত দেয় নাই, সেই জান্নাত দিছে কামাইরারে। কামাইরা এমন কি আমল করছে, এসে গেছে। যাই হোক, আমি আর কথা বাড়াইলাম না, কামেরা কুমেরার কথা, এগুলো অনেক ভালো কথা।